ওকে, এখন হচ্ছে আমি ফাইলগুলো ডাউনলোড করে নিছি। তো জাস্ট আপনি আইডিএম দিয়ে ডাউনলোড করেন, অনেক ফাস্ট ডাউনলোড হবে। এখন আপনি হচ্ছে আপলোড করা, এখান থেকে ফাইলগুলো আপলোড করা এন্ড সাইটটাকে ট্রান্সফার করে আপলোড করা সেম ভাবে কাজ করে। তো নাও সাইটটা এরকম আছে, তো আমি সাইটটাকে ট্রান্সফার করব। তো আপনি এখান থেকে চাইলে ব্যাকআপ আপনার সাইটে রিস্টোর করতে পারেন, এন্ড ট্রান্সফার বা আপলোড করা একইভাবে কাজ করে। সো আমি সরাসরি ট্রান্সফারটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে নতুন একটা ড্যাশবোর্ড নিয়ে নিছি। এখানে দেখেন টেস্টিং সাইট নামে কিন্তু আমি নতুন একটা ড্যাশবোর্ড নিয়েছি, এন্ড সাইটটা এখন আমরা ভিজিট করে যদি দেখি, আমার সাইটটা কিন্তু এরকম টাইপ শো করতেছে। এখন হচ্ছে প্লাগইন আমরা ইনস্টল করে নেব। প্লাগইনসে যাই এন্ড অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে হচ্ছে ডব্লিউপি নিভিট নামে প্লাগইনটা সার্চ দিচ্ছি, এন্ড এখানে হচ্ছে দেখেন এই প্লাগইনটা, আমরা যেহেতু এই প্লাগইন দিয়ে আমরা ব্যাকআপটা নিয়েছি, এই প্লাগইন দিয়ে আমাদের আপলোড করতে হবে ফাইলগুলো। আমি এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি এন্ড অ্যাক্টিভ করে নিলাম। ওকে, অ্যাক্টিভ করার পর এখান থেকে আমার সরাসরি এই যে আপলোড অপশন আছে, আমি এখানে আপলোডে যাচ্ছি, এন্ড আপলোড থেকে এখানে দেখেন ড্রপ ফাইল শেয়ার, আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন অথবা সিলেক্ট করে থেকে দিতে পারেন। তো আমার ফাইলগুলো আমি ডেস্কটপে রেখেছি, আমি এখান থেকে আমার দুইটা ফাইল সেটা আমি দিয়ে দিচ্ছি। এই ফাইলটা আর এই ফাইলটা, দুইটা ফাইলই আমি একসাথে ওপেন করে দিলাম। তো আপনার সাইটে যদি অনেকগুলো ফাইল হয়ে থাকে, তো আপনি এরকম ভাবে অনেকগুলো ফাইলই সবগুলো একসাথে আপলোড করে দিবেন। তো সবগুলো একসাথে আপলোড করে দিলে আপনার সুবিধা হবে কি, প্রত্যেকটা বারবার আপলোড করতে হবে না। এন্ড আপনি এখানে আপনার কতগুলো ফাইল আছে আপনি এখান থেকে দেখেন একটা সিরিয়াল পাবেন। এখানে দেখেন পার্ট 1, পার্ট 2 বা 3, 4 যতগুলো থাকে সেগুলো আপনি পাবেন। এখান থেকে আমি আপলোড করে দিলাম। আপলোড করার পর এখানে দেখেন আমার এই যে এখানে অপশন আসতেছে, এখন হয়েছে 1%। তো এটাও আমাদের ওয়েট করতে হবে 100% পর্যন্ত। এই দুটো যেন আমাদের 100% হয় সে পর্যন্ত ওয়েট করতে হবে। তো 1% আমরা একটু ওয়েট করি। আমরা ওকে, এখানে আমাদের দেখেন 100% হওয়ার পর অটোমেটিকলি দেখেন এখানে আমার উপরে টেক্সট চলে আসছে, দা আপলোড হ্যাজ কমপ্লিটেড। জাস্ট আমরা এখানে ওকে দেব, এন্ড নাও আমাদের হচ্ছে সাইটটা যদি ভিজিট করে দেখি, তখন দেখেন সাইট ওকে মেবি হয়নি। আপলোড তো করলাম ঠিক ফাইলটাই, দেখতে হবে। ও আচ্ছা, আমরা এখানে আপলোড করছি, রিস্টোর করে নিই, রিস্টোর করেছি দেখি। রিস্টোর করে এখানে রিস্টোরে ক্লিক করলাম। জাস্ট আমরা এতক্ষণ আপলোড করেছিলাম, রিস্টোর করিনি, কিন্তু এখন আমরা রিস্টোর করে নিচ্ছি। এখানে দেখেন অনেক টেক্সট আসতেছে, এটা আমাদের রিস্টোরটা হয়ে যাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত না রিস্টোর হবে ততক্ষণ পর্যন্ত এরকম টেক্সট আসতে থাকবে। তারপর দেখেন রিস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি, নাও আমাদের সাইটটা রিস্টোর হয়ে গেছে। এন্ড আমরা এখন যদি ওকে তে ক্লিক করি, তো এখন দেখেন ওকে তে ক্লিক করার পর আমাদের সাইটটা আমাদের হচ্ছে লগইন করতে বলতেছে। তো আমরা দেখি একটু আমাদের সাইটটা ভিজিট করে। ওকে, নাও সাইটটা ভিজিট করে দেখেন এখানে হচ্ছে হুবহু আমাদের সাইটটা যেরকম ছিল সেরকম সম্পূর্ণ চলে আসছে। এন্ড আমরা এখানে যদি লগইন করি, লগইন করার পর এখানে আমাদের প্লাগইনসে যা যা ছিল সবগুলো আমরা এখানে দেখতে পারবো। তো খুবই ইজি ওয়েতে আমরা এই ডব্লিউপি প্লাগইন দিয়ে কিন্তু আমাদের ব্যাকআপটাও নিতে পারতেছি। এন্ড আমরা যে সাইট মাইগ্রেশনের কাজ করি, যারা অনেক দেখেন আপনার ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক গিগ আছে যে সাইট মাইগ্রেশনের গিগ আছে। তো আপনি এই যে ডব্লিউপি দিয়ে ইজিলি সাইট কিন্তু মাইগ্রেট করে দিতে পারেন। তো বড় ফাইল হলে একটু সময় রাখতে পারেন, তাছাড়া কিন্তু অনেক ইজিলি করতে পারবেন। এছাড়া আপনারা যদি এরকম সবসময় সার্ভিস দিয়ে থাকেন, আপনি কিন্তু আপড্রাফটের যে প্রিমিয়াম এক্সটেনশন আছে সেটা কিনে নিতে পারেন ইজিলি সাইটকে ট্রান্সফার করে দেওয়ার জন্য। ওকে, এটাই দুটো ছিল আমাদের সাইট ব্যাকআপ নেওয়ার জন্য এন্ড মাইগ্রেশনের জন্য বেস্ট প্লাগইন। তো আপনারা আশা করি এই দুটো ট্রাই করবেন এন্ড ইজিলি সাইটকে ব্যাকআপ নিতে পারবেন এন্ড সাইটটা ট্রান্সফার করতে পারবেন।